আজকে সেই ছবিটির কথা বলবো যে ছবিতে মহানায়িকা সুচিত্রা সেন দ্বৈত ভূমিকায় অভিনয় করে বিশাল সাফল্য অর্জন করেছিলেন। সেরা অভিনেত্রীর জন্য সুচিত্রা সেন BFJA পুরস্কার জিতেছিলেন। সেরা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছিল। ছবিটির নাম উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী ছবিটি 1963 সালে মুক্তি পায়। তখন সুচিত্রা সেন বাংলার রূপালী পর্দায় রানী অর্থাৎ রাজত্ব করছিলেন। সুপারস্টার উত্তম কুমারের বিপরীতে 30টি ছবিতে অভিনয় করেছিলেন। অসিত সেন পরিচালিত দ্বীপ জেলে যায় ছবিতে নারী প্রধান ছবি, সেই ছবিতে তার অভিনয় সৃজনশীল শিল্পের জগতে এক নতুন মাত্রা তৈরি করেছিল। এই উত্তর ফাল্গুনী ছবিটিও পরিচালনা করেছিলেন অসিত সেন। সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন চ্যাটার্জি। এই ছবিটি প্রযোজনা করেছিলেন উত্তম কুমার। উত্তম কুমার এই ছবিটি প্রযোজনা করলেও এই ছবিতে অভিনয় করেননি। সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেছিলেন বিকাশ রায়। কেন উত্তম কুমার অভিনয় করলেন না তার নিজের প্রযোজিত ছবিতে, বিশেষ করে যে ছবিতে সুচিত্রা সেন রয়েছেন? অনেক কারণের মধ্যে একটি কারণ অবশ্যই, সেটা হলো এই ছবিতে দ্বৈত ভূমিকায় সুচিত্রা সেন রয়েছেন এবং এই দ্বৈত ভূমিকার মধ্যে একটি ভূমিকা যে মায়ের ভূমিকা, সেই মায়ের ভূমিকার সাথে কিন্তু মিল নেই। অর্থাৎ উত্তম সুচিত্রা ছবি মানে দর্শক জানে একদম সিনেমার শেষে গিয়েও মিল হবে উত্তম সুচিত্রার, কিন্তু যে ছবিতে উত্তম সুচিত্রাকে একসাথে দেখা যাবে না, মিল থাকবে না, সেই ছবি চলবে না। সেই কারণে এই ছবিতে উত্তম কুমার অভিনয় করেননি, অভিনয় করেছিলেন বিকাশ রায়। এই ছবিতে সুচিত্রা সেন দেবযানী বলে এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ব্যারিস্টার মনীষকে ভালোবাসতেন। মনীষের চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায়। ভালোবাসলেও মনীষ তখন বিদেশে চলে গেছেন ব্যারিস্টারি পড়তে এবং সেই সময় তার পিতার ঋণ পরিশোধের কারণে সুচিত্রা সেন বাধ্য হয়েছিলেন, অর্থাৎ দেবযানী বাধ্য হয়েছিলেন রাখাল ভট্টাচার্যকে বিয়ে করতে। প্রখ্যাত অভিনেতা কালীপদ চক্রবর্তী এই ভূমিকা অভিনয় করেছিলেন। বিকাশ রায় বিদেশে গিয়ে সুচিত্রা সেনকে ভারতে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু বাধ্যতামূলক পরিস্থিতিতে দেবযানী বিয়ে করে নিলেন রাখাল ভট্টাচার্যকে। এই দুষ্ট রাখাল ভট্টাচার্য দেবযানীকে পতিতাবৃত্তিতে প্ররোচিত করার চেষ্টা করে এবং রাখালের সন্তান গর্ভে থাকা অবস্থায় দেবযানী সেখান থেকে পালিয়ে যায় এবং ট্রেনে থাকাকালীন আত্মহত্যার করার চেষ্টা করে এবং সেখানে ছায়া দেবী তাকে উদ্ধার করে লখনৌতে তার কোঠায় নিয়ে আসে। সেইখানে দেবযানী হয়ে ওঠে পান্নাবাই আর তার কন্যা সুপর্ণার জন্ম হয়। রাখাল ঠিক তাকে খুঁজে বের করে এবং বের করার পরে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। দেবযানী কলকাতায় একটি মিশনারি স্কুলে সুপর্ণাকে ভর্তি করে নিজেকে দূরে সরিয়ে আনে মেয়ের থেকে, যাতে মেয়ে ভালোভাবে বড় হতে পারে। এরপর ঘটনাচক্রে তার প্রেমিক ব্যারিস্টার মনীষ রায় ফিরে আসে এবং ফিরে এসে দেবযানীর করুণ কাহিনী শুনে দেবযানীকে বিবাহ করতে চায়, কিন্তু দেবযানী তাকে কলঙ্কিত হতে দেয় না। সে বলে সুপর্ণার যত্ন নিতে। মনীষ রাজি হয়। সুপর্ণার অভিভাবক হয়ে বছরের পর বছর সুপর্ণাকে বড় করতে থাকে। কিছু বছর অতিক্রম হয়ে যায়। সুপর্ণা বড় হয়ে আইনজীবী ব্যারিস্টার হয়ে ফেরে দেশে। একদিন কোর্টে রাখাল চক্রবর্তী সুপর্ণাকে দেখে চিনতে পারে যে সুপর্ণা তারই মেয়ে, কারণ সুপর্ণা আর দেবযানীকে একই রকম দেখতে। তখন সে দেবযানীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে, সুপর্ণার আসল পরিচয় প্রকাশ করার হুমকি দেয়। দিনের পর দিন এই ব্ল্যাকমেলের অত্যাচার সহ্য করতে করতে অবশেষে সেই সহ্যের বাঁধ ভেঙে যায়। দেবযানী গুলি করে হত্যা করে রাখালকে। এই কেসে দেবযানীকে বাঁচানোর জন্য
মনীষ আপ্রাণ চেষ্টা করে, দিন রাত জেগে কেস খোঁজে, কিভাবে দেবযানীকে বাঁচানো যাবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলে। সেই সময় সুপর্ণা রীতিমতো ক্রুদ্ধ হয়ে ওঠে যে মনীষ কেন একজন পতিতা মহিলার মামলা নিয়ে এত চিন্তিত। তখন মনীষ দেবযানীর আসল কাহিনী সুপর্ণাকে জানায়। সেদিন সুপর্ণা জানল দেবযানী পান্নাবাই তার নিজের মা। তারপর সে নিজেই আদালতে যায় তার মায়ের জন্য বিচার চাইতে। দ্বৈত চরিত্রে মহানায়িকা সুচিত্রা সেন অনবদ্য অভিনয় করেছেন। একদিকে তিনি যেমন মায়ের চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন, তেমন অন্যদিকে সুপর্ণার চরিত্রে সুচিত্রা সেনকে সেই বাচ্চা প্রাণোচ্ছল অপূর্ব লেগেছে। লক্ষ্য করলে দেখা যায় 1959 থেকে 67 সাল পর্যন্ত বেশিরভাগ ছবিতে সুচিত্রা সেন উত্তমের সাথে জুটি বেঁধে কম কাজ করেছেন। বেশ কয়েকটিতে নায়িকা কেন্দ্রিক ছবি, যেখানে তিনি সৌমিত্র চ্যাটার্জি, বসন্ত চৌধুরী, বিকাশ রায় ইত্যাদি ছবিগুলো করেছেন। এমনকি অশোক কুমারের সাথে হাসপাতাল ছবিটিও এই সময়ই অভিনয় করেছিলেন। এই ছবিগুলোতে অভিনয় করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি এই সব ছবি নিজের কাঁধে পুরোপুরি দায়িত্ব নিতে পারেন। তাঁর কৃতিত্বের জন্য তিনি প্রমাণ করেছেন যে এই সব ছবি তিনি একাই হিট করিয়ে দিতে পারেন। 1953 সালে সুচিত্রা সেনের জয়যাত্রা শুরু হয়েছিল 74 ছবিটির মাধ্যমে, যে ছবিতে অবশ্যই নায়ক ছিলেন উত্তম কুমার। সেই 1953 সাল থেকে আর 1963 সালে উত্তর ফাল্গুনি রিলিজ পেল, অর্থাৎ এই 10 বছরে সুচিত্রা সেন আরও পরিণত হয়েছে। তখন তিনি বাংলার রূপালী পর্দায় রীতিমতো রাজত্ব করছিলেন। নারী প্রধান চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি অভিনেত্রী হিসেবে কত দূর যেতে পারেন। উত্তর ফাল্গুনি ছবিতে তার অভিনয় মা পান্নাবাই এবং মেয়ে সুপর্ণা, এই দুই ভূমিকায় তার অভিনয় এতটাই শক্তিশালী এবং আবেগপূর্ণ ছিল যে দর্শকরা আজও তা স্মরণ করে। তিনি বেশ কম সংলাপ ব্যবহার করে শুধুমাত্র চোখের অভিব্যক্তি দিয়ে অসীম বেদনা প্রকাশ করেছেন। বলা যায় তিনি যেন শুধুমাত্র অভিনয় করেননি, তিনি চরিত্রগুলোর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। একজন মায়ের আত্মত্যাগ, বেদনা ও ভালোবাসাকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে বাংলা সিনেমায় এটি এক অমর অভিনয় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন একজন অভিনেত্রী শুধুমাত্র সৌন্দর্য দিয়ে নয়, গভীর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিতে পারে। অসিত সেন পরিচালিত এই ছবিতে তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে পরবর্তীকালে হিন্দি সংস্করণ মামতাতেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিটিও খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এই ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য সৃষ্টি। তাই যারা অভিনয় ভালোবাসে কিংবা অভিনয় শিখতে চায়, তাদের সেই তরুণ প্রজন্ম অবশ্যই এই উত্তর ফাল্গুনি ছবিটি একবার অন্তত দেখা উচিত। মা এবং মেয়ের দুটি চরিত্রের মানসিকতা, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা, আর সেই পার্থক্যকে যথার্থভাবে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন।